আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজে একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। আমি এটা করার জন্য পাউরুটি নিয়েছি মাঝারি সাইজের একটি। পাউরুটিগুলো আমি চার কিনারের যে ব্রাউন কালারের অংশটা আছে, ভাজা অংশটা, সেটা ফেলে দিলাম আর পাউরুটিটা স্যান্ডউইচের আকারে কেটে নিলাম। সাইডের অংশগুলো আমি পরে কাজে লাগাবো। এগুলোকে ভেজে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এই রেসিপিটা খুবই সহজ। বাড়িতে অতিথি এলে খুব সহজেই এই রেসিপিটা ঝটপট তৈরি করে ডেজার্ট হিসেবে দিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি হবে। রেসিপিটা শাহি টুকরা। শাহি টুকরা নামে সবার কাছে পরিচিত। শাহি টুকরা করার জন্য পাউরুটিগুলো স্লাইস আকারে কেটে নিলাম। এখন একটা ফ্রাই প্যানে আপনার ইচ্ছে অনুযায়ী তেল বা ঘি পরিমাপ মতো দিয়ে তারপর একে একে সবগুলো পাউরুটি ভেজে নেবেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে পাউরুটিগুলো। খুব সুন্দর করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টে দুপিটি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মানে হালকা সোনালি রং হলে হবে না, একটু কড়া ভাজা দিতে পারলে ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পাউরুটিগুলো টোস্টের মতো একটু মচমচে করে ভেজে নিতে হবে। এটা টোস্টারেও করা যায়, তারপরেও তেলে বা ঘিতে ভেজে করলে খুব ভালো হয়। মানে ঘিতে করলে এটার গন্ধটা খুব সুন্দর আসে। তারপর আমি চিনি শিরা করে নিয়েছিলাম। চিনি শিরা করাটা তো খুব সোজা, সবাই জানেন। চিনি আমি 1 কাপ পরিমাণ পানিতে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি নেড়ে নেড়ে, আর তাতে আমি এলাচি দারচিনি দিয়ে দিয়েছি একটু সুগন্ধের জন্য। তারপর ওই গরম ভেজে রাখা পাউরুটিগুলো আমি একে একে চিনি শিরাতে চুবিয়ে নিচ্ছি। চিনি শিরাতে সঙ্গে সঙ্গেই চুবাতে হবে এবং ভালো করে ডুবিয়ে চুবাতে হবে যেন চিনি শিরাটা পাউরুটির মধ্যে ঢুকে যায়। আমি বাদাম কুচি করে নিয়েছি। এরপর আগে থেকে আমি দুধ জাল করে রেখেছিলাম। সেই দুধ ভালো করে জাল করতে করতে আমি খিরসার মতো ঘন করে নিয়েছি। দুধটা যত ঘন হবে শাহি টুকরাটা খেতে ততই মজা হয়। দুধের খিরসাটা এখন আমি শাহি টুকরাগুলোর উপর দিয়ে দিচ্ছি। খিরসাটা এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা ব্রেডের ভিতরে ভিতরে ঢোকে দুধের অংশটা, মানে খিরসার অংশটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর আমি এতে একে একে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিব। বাদাম কুচিগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। খিরসার সঙ্গে যখন বাদামের কুচিগুলো কামড়ে পড়বে, মুখে পড়বে, তখন শাহি টুকরাটা খেতে খুব ভালো লাগে। এটা একটা খুব সহজ রেসিপি, খুব সহজেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা বাড়িতে বানিয়ে নেওয়া খুব সহজ। মেহমান আসলে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে খুব সুন্দরভাবে এই রেসিপিটি পরিবেশন করা যায়। এতে আমি কাঠবাদাম কুচি দিলাম প্রথমে ছড়িয়ে, আর চীনাবাদাম কুচি আমি গুঁড়া করে নিয়েছিলাম সেগুলো দিলাম, আর দিয়েছি পেস্তা বাদাম কিছু। আর আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে সেটাও গুঁড়ো করে দিতে পারবেন। বাদামের অংশটা, বাদামের কুচিগুলো যত বেশি দিতে পারবেন তত শাহি টুকরাটার টেস্ট বাড়ে। শাহি টুকরাটা তারপর আপনারা ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টা। অনেকেই করেন কি যে রুটিটা ভাজার পরে সঙ্গে সঙ্গে দেন আর মালাইটা আগে করে ফ্রিজে রেখে দেন, সেভাবেও করতে পারেন। আর না হলে আমি যেভাবে করেছি সেভাবে করে এটা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে পরে পরিবেশন করলে সেটাও খেতে খুব ভালো লাগে। বাড়িতে অতিথি এলে আমরা তো অনেক ধরনের ডেজার্ট করে থাকি। এটা খুব সহজ একটা ডেজার্ট, কিন্তু খেতে ভীষণ মজা।
আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমি খুব খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজেই এই ডেজার্টটা বানিয়ে দিতে পারবেন। যে বাচ্চারা একটু মিষ্টি খাবার পছন্দ করে, যে আমরা বাচ্চাদের জন্য কোনো দিন পুডিং তৈরি করি, কোনো দিন কেক তৈরি করি, কোনো দিন মালাই পাউরুটি তৈরি করি, কোনো দিন পাউরুটি দিয়ে আবার দেখা যাচ্ছে যে টোস্ট বানাচ্ছি ডিমে চুবিয়ে, সেটা করতে পারি। আর শাহি টুকরা তো করতেই পারি। এটা অন্যরকম একটা আবেদন, যেহেতু এখানে অনেক ধরনের বাদামের কুচি থাকে, আর ঘন দুধ আছে, খিসা, দুধের খিসা, আর ব্রেড, মানে সেটার জন্য এটা অনেক পুষ্টিকরও হয়। বাচ্চাদের পুষ্টির চাহিদাও পূরণ করে, তাদের বিকেলের নাস্তাটা হয়ে যায় খুব সুন্দর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।